বিজিএমই এর সবশেষ তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশে 11.81 বিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রে 16.45% প্রবৃদ্ধি হিসেবে 4.47 বিলিয়ন মার্কিন ডলার, কানাডায় 15.29% হিসেবে 750 বিলিয়ন মার্কিন ডলার এবং যুক্তরাজ্যে 4.55% প্রবৃদ্ধি হিসেবে 2.55 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। আমাদের কম্পিটিটর দেশগুলো যেগুলো আছে তাদের তুলনায় কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের যেমন আমাদের কাস্টমসের সমস্যা আছে, আমাদের পোর্টের জটিলতা আছে, আমাদের ডে বাই ডে কিন্তু আমাদের গ্যাস পাওয়ার এগুলোর কিন্তু প্রাইসিং অনেকাংশে বাড়তেছে। এগুলো যদি আমরা ঠিকভাবে চালাতে না পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু মার্কেটটা ধরে রাখা কষ্টসাধ্য হবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো প্রচলিত দেশগুলোর পাশাপাশি আগে তেমন পোশাক রপ্তানি হতো না এমন অপ্রচলিত দেশও রেকর্ড রপ্তানি করেছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ রোমানিয়া, লিথুয়ানিয়া, স্লোভানিয়া, গ্রিস এবং সাইপ্রাসের মতো দেশে 1 থেকে 150 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এছাড়া তুর্কি, দক্ষিণ আমেরিকার মেক্সিকো এবং ব্রাজিলের রপ্তানি বেড়েছে তুলনামূলক বেশি। নতুন বাজার আছে ইউরোপের মার্কেটেও, ওই জায়গাটাগুলোতেও আমরা এখন ঢুকছি। ব্রাজিল নতুন বাজার, সাউথ আমেরিকার নতুন বাজার, মেক্সিকো নতুন বাজার, এই বাজারগুলোতে কিন্তু আমরা যেহেতু একবার বিজনেস শুরু হয়ে গেছে এবং সেটা বাংলাদেশের ম্যানুফ্যাকচারারদের, এন্টারপ্রেনারদের যোগ্যতার কারণেই বিজনেসটা গ্রো করছে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক বিরোধ, একই সঙ্গে দক্ষিণ আমেরিকার দেশগুলোর ট্যারিফ নিয়ে ট্রাম্প প্রশাসনের টানাপোড়েনে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে আলোর মুখ দেখাচ্ছে বলে মনে করছেন শীর্ষ ব্যবসায়ীরা। বিশেষ করে নানা জটিলতার মাঝেও রফতানি ধরে রাখার চ্যালেঞ্জে বাংলাদেশের ব্যবসায়ীরা এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন তারা। সরকারি যে আমাদের সুযোগ সুবিধাগুলি ছিল, আমাদের যেভাবে আমাদেরকে একটু রিবেট দেওয়া হচ্ছিল, সেগুলো যদি কন্টিনিউ করা হয় এবং গ্যাসের দাম, বিদ্যুতের দাম যদি একটা সহনীয় পর্যায়ে রাখা যায়, যদি আমাদের কম্পিটিটিভনেসটা আমরা যেভাবে ধরে রাখছিলাম এতদিন ধরে সেটাকে ধরে রাখাটা অব্যাহত রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের যে নতুন যে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা আমরা কাজে লাগাতে পারবো। জানুয়ারি পর্যন্ত গত 7 মাসে বাংলাদেশ থেকে 23.55 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। অথচ আগের 2023-24 অর্থ বছরের এই সময়ে রফতানি হয়েছিল 21 বিলিয়ন মার্কিন ডলার। ইউরোপীয় ইউনিয়নের অস্ট্রিয়া, রোমানিয়া, দক্ষিণ আমেরিকার ব্রাজিল, এশিয়ার জাপানের মতো নতুন নতুন যে বাজার সৃষ্টি হচ্ছে তা যেমন ধরে রাখতে হবে, ঠিক তেমনি পুরাতন বাজার হিসেবে স্বীকৃত ইউরোপ, আমেরিকা, কানাডার বাজারও প্রবৃদ্ধি বাড়াতে হবে গার্মেন্টস শিল্পের সুরক্ষার জন্য, এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।